বহিরাগত মদ্যপান বিছানা এইসব এটা আপনার অভ্যাস আছে, আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন, আপনি ফেসে গেছেন, আপনি আরো দু তিনজনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক অনেক কিছু আছে আপনার দিল্লিতে কোথায় অ্যাক্সিডেন্ট আছে আমরা জানি না, আমরা তো ব্যবসা করি কলা উঁচু করে, তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো, আমরা থাকলে পার্টিটা চলে। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন। একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে আপনার ভোট নির্বাচন, আপনার প্রতিদ্বন্দ্বী মিস্টার সৌমিত্র খাঁ, তিনি এখন বিজেপি সাংসদ, তিনি দিলীপ ঘোষ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, আবার দিলীপ ঘোষ পাল্টা বলেছেন ওর ঠিক আছে, মানে এরকম একটা সুন্দর বিষয় আশায় চলছে, দিলীপ ঘোষ ভার্সেস সৌমিত্র খাঁ, সৌমিত্র খাঁ ভার্সেস দিলীপ ঘোষ। আপনি কি বলবেন? এই যে সৌমিত্র খাঁ নিয়ে তো আপনিও বারবার সরব হয়েছেন যে সৌমিত্র দিলীপকে আক্রমণ করছে নানান কারণে, সৌমিত্র সম্পর্কে আপনার কি অভিমত? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ব্যক্তিটিকে নিয়ে আপনি প্রশ্ন করছেন তাকে আমি মানে সেই ডাস্টবিনের আবর্জনার থেকে বেশি কিছু মনে করি না, কিন্তু যেহেতু আপনাদের সংবাদ মাধ্যম মিডিয়া বন্ধুদেরকে আমি সম্মান করি, তাদের কাজটাকে সম্মান করি, সেজন্যই আমার হয়তো ইন্টারভিউটা দেওয়া। আর দেখুন, একটা কথা বলে রাখি, কেউ বারবার দল বদলে ধান্দাবাজি করে নিজের চরিত্রহীন ইমেজটাকে সামনে এনে হয়তো কেউ কোনোভাবে পার পেয়ে যেতে বারবার, কিন্তু বিজেপিতে দিলীপ ঘোষের যে সম্মান, বিজেপিতে দিলীপ ঘোষের যে জায়গা, সেই লেভেলের ধারে কাছেও কি উনি যান? এক নাম্বার। আর দ্বিতীয়ত দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপ বাবু তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে প্রভু জগন্নাথ ধাম দীঘাতে উনি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে। তো সেখানে উনি দিল্লিতে ধরুন এই যে বিষ্ণুপুরে যার কথা বলছেন, তিনি তাকে দিল্লিতে লুকিয়ে থাকতে হয়, তাহলে সেটাই কি গাত্রোদ্দাহ জ্বলন যে দিলীপবাবু বিয়ে করে এত সম্মান পাচ্ছেন আর ওনাকে গায়ে বাছুর নিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে? উল্টে আমার দেখছি বিভিন্ন জন একটাই কথা, যেটা আমি বলেওছি এবং সেটাই সত্য, যে উনি যে মহিলাটিকে উনি নিজের স্ত্রী বলে বর্তমানে পরিচয় দিচ্ছেন, অ্যাকচুয়ালি তিনি তো বিজেপির প্রাক্তন যে জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর বিধবা। তো সেই অভিজিৎ রায়চৌধুরী ওনাদের এই অবৈধ লীলা খেলাটা বেঁচে থাকাকালীনই জানতে পেরে গেছিলেন বলে তাকে কয়েক মাসের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে হয়, এবং তারপরে তার বউ মেয়েকে নিয়ে তার ফুর্তি করাটা ইজি হয়ে যায়। তো সেই সব বিভিন্ন হতাশায় ওনার চালুনি হয়ে ছুঁচকে বিচার করছেন, উনি যখন তখন যাকে তাকে গালি দিচ্ছেন, উনি কখনো ওনার দলের বিরোধী দলনেতাকে গালি দিচ্ছেন, কখনো রাজ্য সভাপতিকে গালি দিচ্ছেন, কখনো দিলীপদাকে গালি দিচ্ছেন। এটা কি মানসিক বিকৃত হতাশার লক্ষণ? এটা কি উনি 5,000 ভোটে কোনো ক্রমে গদ্দারদের কারণে পেরিয়ে যে হাফ প্যান্ট মিনিস্ট্রিটাও জুটলো না সেই কারণে কি হতাশা? না আগামী দিনে রাজনীতিতে যে উনি পুরো দলের কাছে এবং রাজনীতিতে ব্রাত্য হতে চলেছেন বা হয়ে গেছেন সেটা পরিষ্কার ফুটিয়ে দিচ্ছেন? কোনটা? সেটা আমার দ্বিতীয় প্রশ্ন। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে আপনি একটা বড় সময় জুড়ে রাজনীতি করেছেন, দিলীপ ঘোষের ওনার বাড়ি গেছি, সেখানে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁ এই দুজনকে যদি একটা সাধারণ মানুষ হিসেবে যদি আপনি তাদেরকে বিবেচনা করেন, দিলীপ এবং সৌমিত্র দুজনকে ঠিক কিভাবে দেখবেন? যদি দু লাইনে আপনি বলেন দিলীপ কেমন, সৌমিত্র কেমন, আপনি দুজনের সঙ্গেই কাজ করেছেন। দেখুন, সবচেয়ে বড় কথা একটা কথা আমি বলতে পারি, দিলীপ ঘোষ অন্তত ধান্দাবাজি করে বারবার দল বদল করেনি, ওনার চরিত্র এবং ওনার ঠিক আছে। আর বাকি আরেকজনকে নিয়ে যেটা প্রশ্ন করলে সেটা ওনার দলের নেতাই বলেছেন, কোনোটাই ঠিক নেই। উনি 3 বছর পরপরই দল বদল করেন, যখনই টিকিট পাবেন না বুঝতে পারেন তখনই অন্য দলের সঙ্গে যোগাযোগ শুরু করে টিকিটের ধান্দা করেন, অন্য দলে চলে যাবেন বলে নিজের দলকে হুমকি দেন ধমকি দেন। আর দিলীপদা কোথাও হলেও একটু হলেও তিনি তাকে তার দল নেতৃত্ব মনে করেছিল বলেই তাকে রাজ্য সভাপতি বানিয়েছিলেন। আর ইনি কোনো লিডারের পর্যায়ে পড়েন না, আরেকজন যার কথা বলছেন তিনি কোনো লিডার নন, তিনি তার একটাই জীবনে সাফল্য, তিনি 3 বছর পর পর বারবার দল বদল করে এর ঘাড়ে তার ঘাড়ে চেপে কোনো ক্রমে তিনি আর পেয়ে গেছেন ভোটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপদার আরেকটা যেটা আমি বলবো, দিলীপদা অন্তত একজন বিবাহ বিচ্ছিন্না মহিলাকে তিনি স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন। আর আরেকজনের যার কথা বলছেন, তিনি নিজের স্ত্রীকে মানসিক শারীরিক অত্যাচার করে জর্জরিত করে তিনি অন্যের স্ত্রীকে, তিনি তার স্বামী বেঁচে থাকাকালীন তার সাথে শিলিগুড়িতে যে অবৈধ লীলা খেলা করে
তার স্বামীকে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে অভিজিৎ রায়চৌধুরীকে, এবং তারপরে তার স্ত্রীকে বিধবা বানিয়ে তার মেয়েকে নিয়ে, তার বিধবাকে নিয়ে তিনি দিল্লি। তাই দেখুন, দিলীপ দাস তো অন্তত চরিত্রটা ঠিক আছে। আপনি একদম খুব কম ভোটে হেরেছিলেন, মানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আমাদের যতদূর মনে পড়ে আপনার ভোটের সময় আমরা দেখেছি অত্যন্ত কম ভোটে একটা লোকসভা আসনে আপনি হ্যাঁ, ওটা খুব রেকর্ড মিনিমাম মার্জিন। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আপনি বারবার আপনার দলের বিরুদ্ধে সরব হয়েছেন, কিছু নেতার বিরুদ্ধে সরব হয়েছেন। এই যে আপনার দলের বিরুদ্ধে নয়, দলের গদ্দারদের বিরুদ্ধে সরব হয়েছেন, সৌমিত্র খায়ের একটা অন্য রকমের তার জয় হয়েছে আলটিমেট, সেখানে দাঁড়িয়ে এই যে আচমকা আবার বারবার বিভিন্ন নেতার নামে তিনি বলছেন, দিলীপ ঘোষের নামে সরব হচ্ছেন, তাই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া বা বিতর্ক হচ্ছে, কোথাও মনে হয় প্রচারে ভেসে থাকার একটা কৌশল? একদম একদম, আপনি একদম আমার মুখের কথাটাই কেড়ে নিলেন। অ্যাকচুয়ালি দেখুন, উনি নিজের দলের কাছে ব্রাত্য, অত্যন্ত মানসিক হতাশায় ভুগছেন। উনি দেখুন, যেখানে অনেক আত্মম্বরিতা বড়াই করেছিলেন, দেখুন উনি প্রথমে শিওর ছিলেন টিকিটটা পাবেন না, তারপরে হাতে পায়ে ধরে তেল মেরে বিভিন্ন মানে অসৎ উপায় অবলম্বন করে টিকিটটা পেলেন, এবং তারপরে উনি দেখবেন ওনার যদি তৎকালীন মানে ইলেকশনের পরের বাইট শোনেন, উনি দেখবেন নিজে স্বীকার করেছেন যে এবারে জয়টা ওনার জয় নয়, এবং উনি এটাও বলেছেন যে তৃণমূলের জেলার নেতারা আমার কাছে পয়সা নিয়ে আমাকে জিততে সাহায্য করেছে। দেখবেন এই বাইকটা উনি দিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভেবেছিলেন যে কোনো ক্রমে যদি পার পান, যেটা উনি 2 লাখ 3 লাখ ভেবেছিলেন, সেখানে 5,000 কোনো পার পেয়ে ভেবেছিলেন যে মিনিমাম নিজের পক্ষে হাফ প্যান্ট মিনিস্ট্রিও হয়তো জুটতে পারে, কিন্তু সেখানে নিজের দলের কাছে এবং রাজনীতিতে ব্রাত্য একদম অপাঙ্ক্তেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এতটাই মানসিক বিধ্বস্ত এবং বিকৃত হতাশাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা আমার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানে ফিজিক ল্যাঙ্গুয়েজ সবটা দিয়েই বোঝা যাচ্ছে। এবং তার ফলে উনি নিজে দেখবেন মাঝে মাঝে উনি যেটা করেন, মিডিয়ার কিছু লোকজনকে ডাকেন এবং তাদেরকে পয়সা দেন, খাওয়ান, ঠিক আছে, কাউকে আবার লোকাল কিছু সাংবাদিককে উনি আবার জামা প্যান্টও কিনে দেন, বিরিয়ানি খাওয়ান, ঠিক আছে, কিছু পানীয়ও খাওয়ান, দিয়ে নিজের একটা খবর করে দিতে বলেন, যাতে উনি যে বেঁচে আছেন, মানে হি ইজ অ্যালাইভ নাও, এটা বোঝানোর জন্য ওনাকে মাঝে মাঝে এইসব কুমন্তব্য, নিজের দলের নেতাদেরকে আক্রমণ, এসব করে উনি খবরে ভেসে থাকতে চান। আমি বন্ধুদেরকে একটাই কথা বলতে চাইছি যে ওনাকে প্রচারের আলোতেই আনার দরকার নেই, কারণ উনি রাজনীতিতে, সমাজ জীবনে অপাঙ্ক্তেয় একটা ব্রাত্যজন। সুজাতা, দিলীপ ঘোষ যদি তার দল পরিবর্তনের জল্পনা যেমন হচ্ছে, তখন দিলীপ ঘোষ পাল্টা বলেছেন তিনি কোনোভাবে দল পরিবর্তন করবেন না, বিজেপি ছাড়বে না। তা সত্ত্বেও যদি দিলীপ ঘোষ আপনাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তিনি আসেন, যোগ দেন, আপনি স্বাগত জানাবেন আপনার পুরনো সহকর্মী? নিশ্চিত, কারণ ব্যাপারটা হচ্ছে উনিও মাঠে ঘাটে লড়াই করেছেন, আর তাছাড়া আমার যেখানে নেটিভ বাড়ি সেখান থেকে ওনার নেটিভ বাড়ি খুব দূরত্বে নয়, 2 ঘন্টার দূরত্বে। তো অবশ্যই যদি উনি দলে আসেন, সেটাতে নিশ্চয়ই আমি দলের একজন সৈনিক হিসাবে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাদরে গ্রহণ করলে আমরা তো নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। সবটাই আমার নেত্রীর এবং আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাদের উপরে নির্ভরশীল। আর দেখুন, এখন যেহেতু সেটা তো কোশ্চেন মার্ক, সেটা নিয়ে বলা যায় না। আর সবার তো আর চরিত্র যার কথা আরেকজন বলেন তার মতন হয় না যে প্রতিটা ভোট আসবে দল বদল করব, বা উনি তো বারবার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য 21 সালের পর থেকে, হালে পানি পাননি। তো তাই জন্যই আরো বেশি মানে হতাশার কথাগুলো বেরিয়ে আসছে। সত্যি ওনার মানসিক সুস্থতা কামনা করি।